হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি culinary আর্টিস্ট ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আজকে খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো সুজির হালুয়া বা বরফি। অনেকেই রেসিপিটা জানেন, কিন্তু যারা নতুন আছেন কতটুকু সুজিতে কতটুকু দুধ বা চিনি ব্যবহার করতে হবে সেটা নিয়ে বিপাকে পড়ে যান। তাদের জন্য আমার আজকের সহজ এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় সুজির হালুয়া বা বরফি সেটি দেখে নেওয়া যাক। এখানে 1 লিটার দুধ আছে। এই দুধটাকে জাল করে আমি 800 ml করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম করে নিচ্ছি। এতে 4/1 কাপ পরিমাণ কাঠবাদাম ও কিশমিশ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর একই প্যানে আমি 4/1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই হালুয়াতে ঘি ব্যবহার করলে খেতে অনেক টেস্টি হয়ে থাকে। ঘি হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি 350 গ্রাম। চুলার জাল লোতে রেখে সুজি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। সুজি যখন ঝরঝরে হয়ে আসবে তখনই বুঝতে হবে সুজি ভাজা হয়ে গিয়েছে। বাজারে অনেক ধরনের সুজি পাওয়া যায়, চিকন দানা বা মোটা দানার সুজি। সুজির কোয়ালিটির উপর নির্ভর করে ভাজার সময়টা কম বেশি লাগবে। সুজি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি 800 ml। মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। সুজি রান্না করার সময় দুধ বা পানি যেটাই ব্যবহার করেন সেটা যদি হালকা গরম ব্যবহার করেন তাহলে সুজি দলা পেকে যাবে না। দুধের সাথে সুজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে সুজিটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়ে থাকে। সুজির হালুয়াটা দেখার সৌন্দর্যের জন্য আমি জর্দার রং ব্যবহার করছি। এখানে আমি 4/1 চা চামচ জর্দার রঙের সাথে 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়েছিলাম। এখন সুজির সাথে ভালোভাবে রংটা মিশিয়ে দিচ্ছি। এটা একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সুজি সেদ্ধ হয়ে আসলে আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি চিনি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আধা চা চামচ। যে কোনো মিষ্টি খাবারে চিনি পরে অ্যাড করলে সেদ্ধ হতে সময় কম লাগে, তাই আমি সুজি সেদ্ধ হওয়ার পরেই চিনিটা ব্যবহার করেছি। ঘি দিয়ে দিচ্ছি 4/1 কাপ। রান্নার শেষের দিকে ঘি ব্যবহার করলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। এই পর্যায়ে হালুয়াটা নামিয়ে নিতে পারবেন, কিন্তু আমি যেহেতু আজকে বরফি বানাবো তাই সুজিটা আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মিডিয়াম লো হিটে হালুয়াটা জাল করে যখন দেখব প্যান থেকে উঠে আসছে এবং ডোয়ের মতো দেখাচ্ছে, তখনই বুঝতে হবে বরফি বানানোর জন্য হালুয়াটা একদম পারফেক্ট হয়েছে। যে পাত্রে বরফিটা সেট করব গরম থাকা অবস্থায় সেখানে সেট করে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় ভেজে রাখা কিশমিশ ও বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঠান্ডা হলে একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। চাইলে মোল্ডের সাহায্যে ডিজাইন করতে পারেন। আমি একটি মোল্ডের সাহায্যে ডিজাইন করে দেখাচ্ছি। ঘিয়ে ভাজা বরফিটা আপনারা 2 দিন বাইরে রেখে খেতে পারবেন আর এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 12 দিন। খুব সিম্পল একটা রেসিপি, তারপরে যদি কারো ভালো লাগে তাহলে এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এই রকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।